লাইটিং ঠিকঠাক করে সিনেমার মতো শট নিলাম, স্ক্রিপ্টিং এ প্রচুর সময় দিলাম আর একটা দারুণ গল্প তৈরি করলাম, কিন্তু কি লাভ যদি কেউ ভিডিওটাই না দেখে? তাহলে এগুলোর কোনো মানে হয়? সত্যি কথা বলতে ভিডিওর ভাগ্য নির্ভর করে থাম্বনেলের উপর। অধিকাংশ ক্রিয়েটারই ভাবে, এই যেমন ধরো আমি নিজেও ভাবি, থাম্বনেল মানে একটু ফ্যান্সি টেক্সট, মুখের অদ্ভুত এক্সপ্রেশন আর গ্লোয়িং ইফেক্ট দিলে কাজ হয়ে যাবে। কিন্তু বাস্তব হলো থাম্বনেল ডিজাইন মাত্র 10% আর বাকি 90% হলো সাইকোলজি। আমি গত 4 বছর ধরে 500-এরও বেশি থাম্বনেল তৈরি করেছি, আর প্রত্যেকটা জনপ্রিয় ক্রিয়েটারদের থাম্বনেল স্টাডি করে বুঝতে পারলাম সবগুলোতে একটা কমন প্যাটার্ন লুকিয়ে আছে। তো এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব, আর আপনাদের সাথে একটা 4 স্টেপ প্রসেসও শেয়ার করব, যেটা আপনার ভিডিওর ভাগ্য বদলে দিতে পারে। প্যাকেজিং, টাইটেল প্লাস থাম্বনেল, এটাই পুরো ইউটিউব গেমের 50% হয়ে উঠেছে। কারণ এই দুটো যদি ঠিকঠাক না হয় তাহলে ভিডিওতে কেউ ক্লিকই করবে না। ভিডিওর মধ্যে যতই ভালো ইনফরমেশন থাকুক না কেন, সেটা কারো কাছে পৌঁছাবে না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এই কথাটা ইউটিউবের ক্ষেত্রে একদম উল্টো। এখানে কথাটা অলওয়েজ জাজ এ ভিডিও বাই ইটস কভার। ভিডিও তৈরি করার পুরো প্রক্রিয়ার প্রথম 50% হলো থাম্বনেল প্লাস টাইটেল মানে প্যাকেজিং। তারপর আসে স্ক্রিপ্টিং, শুটিং, এডিটিং ইত্যাদি। ভিডিওর ইন্ট্রোর কাজ হলো টাইটেল প্লাস থাম্বনেলের যে মেসেজ বা প্রমিস করা হয়েছে সেটাকে কনফার্ম করা। তাই কিছু শুরু করার আগে টাইটেল আর থাম্বনেল রেডি থাকা উচিত। পুরো কন্টেন্ট তৈরি করা একটা পাজলের মতো, একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকে। একবার ভেবে দেখুন আপনি ইউটিউবে ভিডিও দেখার সময় কিরকম বিহেভ করেন। প্রথমে স্ক্রল করতে করতে একটা থাম্বনেলের দিকে চোখ পড়ে, সেটা দেখে ইন্টারেস্টিং লাগলে টাইটেলের দিকে চোখ, আর ভাবেন ভিডিওটা আপনার জন্য কিনা। টাইটেল যদি ভালো লাগে তখনই সিদ্ধান্ত নেন ক্লিক করার, আর ইন্ট্রো দেখার পর ওভারঅল একটা ডিসিশন তৈরি হয় ভিডিওটা কতক্ষণ দেখবেন। এই পুরো প্রসেসটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। তো প্রথমে থামি থাম্বনেলটা দেখি, তারপর টাইটেলটা পড়ি বুঝে নেওয়ার জন্য, তারপর ক্লিক করি ভিডিওটা। তাই থাম্বনেল আর টাইটেলকে সিরিয়াসলি নেওয়া দরকার। আর আমি বলবো সবকিছু তৈরি করে শেষে 10 মিনিটের থাম্বনেল না তৈরি করে এর পেছনে যতটা পারেন সময় দিন, আর একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন। অ্যাস্থেটিক ভার্সেস সাইকোলজি। একটা থাম্বনেলের কাজ কি? প্রথম দেখাতেই কিউরিওসিটি তৈরি করে অডিয়েন্সকে থামানো। তাই শুধু ভিজুয়ালি ভালো দেখালে চলবে না, সাইকোলজিক্যাল এফেক্টেড হওয়া চাই। ডিজাইন করার সময় এটা মাথায় রাখতে হবে। যেমন আমার এই থাম্বনেলটা দেখুন, দেখতে অনেকটা বেটার লাগছে, একেবারে পোস্টারের মতো, কিন্তু এটা ঠিকমতো কাজ করলো না। অন্যদিকে এই থাম্বনেলটা দেখুন, যেটা কালার ঠিকমতো ম্যাচ করেনি, কিন্তু এটা ভালো পারফর্ম করেছে, কারণ সেটা টাইটেলের সঙ্গে মিল রেখে কিউরিওসিটি তৈরি করেছিল। তাই প্রথম প্রায়োরিটি হলো সাইকোলজি। রাফ স্কেচেস। ভিডিও টাইটেল ফিক্স করার পর থাম্বনেল আইডিয়া ভাবতে হবে। যেমন ধরো এই ভিডিও টাইটেল, লার্ন হাউ টু ক্রিয়েট ভাইরাল থাম্বনেল ইন জাস্ট 1 মিনিট। কিন্তু আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন এর টাইটেল ও থাম্বনেল দুটোই পরিবর্তন হতে পারে, কারণ সেটা পারফরমেন্সের উপর নির্ভর করে। তবে আপনারা কি জানেন, বেশিরভাগ থাম্বনেলকেই 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। বিফোর আফটার। বিফোর আফটার থাম্বনেল, নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে একটা জিনিসে 2 রকম রেজাল্ট দেখানো হয়েছে, আগের ও পরের। যেমন সেটা হতে পারে রুম সেটআপের, শরীর পরিবর্তনের, কালার গ্রেডিং, আরো অনেক কিছুই। এখানে দুটো ছবির মাঝে যত বেশি পার্থক্য থাকবে তত বেশি ভালো কাজ করবে। মোমেন্টস বিফোর অ্যাকশন। ভিডিওর ক্লাইম্যাক্স বা সবচেয়ে ইন্টারেস্টিং মুভমেন্টের ঠিক আগের ফ্রেমটা দেখানো, যা ঠিকঠাকভাবে ব্যবহার করলে তা জানার অনেক কৌতূহল তৈরি হবে। এপিক রেজাল্ট। বিফোর আফটারে যেমন দুটো ছবির মধ্যে পার্থক্য দেখানো হয়, ঠিক এরই মতো এখানে শুধু ফলাফল দেখাতে হবে। সেটা অ্যাচিভ করা অতটা সহজ নয়। যদি রেজাল্ট অডিয়েন্সের ড্রিম বা পেইন পয়েন্টকে হিট করে, তাহলে সেটা দারুণ কাজ করবে। আনএক্সপেক্টেড। এখানে এমন কিছু দেখাতে হবে যা আগে থেকে ধারণা করা যায়নি বা আশা করা হয়নি, অথবা আমরা যা ভাবি না বা জানি না এমন কিছু, যেটা দেখলে মনে হবে এটা কি সত্যি। এই 4 ধরনের থাম্বনেল থেকে অডিয়েন্সের মনে কিছু না কিছু প্রশ্ন তৈরি হবে। লাইক বিফোর আফটার থাম্বনেল দেখে জানতে চাইবে পরিবর্তনের জার্নি, কিভাবে পয়েন্ট এ থেকে বি তে গেল। মুভমেন্ট বিফোর অ্যাকশন থাম্বনেল দেখে ভাববে অ্যাকচুয়ালি কি হয়েছে সেখানে, তারপর কি হলো, এগুলো জানার আগ্রহ তৈরি হবে। ইপিক রেজাল্ট দেখে জানার আগ্রহ হবে সে এটা কিভাবে করলো, আর আসলে সে এটা কি করেছে। আর আনএক্সপেক্টেড থাম্বনেল দেখে ভাববে এটা কি সত্যি নাকি মিথ্যা। যদি এটা সত্যি হয় তাহলে তার পক্ষে এটা কিভাবে সম্ভব হলো, এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরবে। ইন্সপিরেশন। যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করতে গেলে একজন ক্রিয়েটারকে সবসময় সতর্ক থাকতে হয় অনুপ্রেরণার খোঁজে। আর আপনি যদি কাজ শুরু করার পর অনুপ্রেরণার খোঁজে যান, তাহলে কাজে বাধা সৃষ্টি হবেই। ফেস। থাম্বনেলে যদি নিজের মুখ থাকে, বিশেষ করে ইমোশনের সাথে, তাহলে তা বেশিরভাগ সময় দারুণ কাজ করে। হ্যাঁ, তবে মুখ এবং থাম্বনেলে মানে একে অপরের সাথে মিলতে হবে। তবে থাম্বনেলে নিজের ফেস থাকলে অডিয়েন্সদের আপনার প্রতি একটা ভরসা তৈরি হয়। টেক্সট। অনেক ক্রিয়েটারদের দেখি পুরো টাইটেলটাই থাম্বনেলে লিখে দেয়, যার কোনো মানেই হয় না। টেক্সট কাজ করে ঠিকই, তবে তখনই যখন তার টাইটেলকে কমপ্লিমেন্ট করে। থাম্বনেলে এমন কিছু টেক্সট দিতে হবে যা টাইটেলের সঙ্গে মিল রেখে দর্শকদের কৌতূহল বাড়াবে, এবং ম্যাক্সিমাম 3টি ওয়ার্ড ব্যবহার করতে হবে। এর বেশি হলে অডিয়েন্স ফোকাস হারিয়ে ফেলবে। আর টেক্সট ফন্ট রিডেবল হতে হবে। দেখতে ভালো লাগছে বলে দিলাম এটা বললে চলবে না, কারণ থাম্বনেলে সৌন্দর্যের চেয়ে সাইকোলজি বেশি গুরুত্বপূর্ণ। কালার্স। কালার থিওরি জানলে রঙের ব্যবহার সহজ হয়ে যায়। যেমন কমপ্লিমেন্টারি কালার ব্যবহার করলে ভালো কন্ট্রাস্ট তৈরি হয়। যদি কালো ব্যাকগ্রাউন্ডে কালো টি শার্ট পরে থাকেন, তাহলে সেটা আলাদা করে নজর পড়বে না। সেক্ষেত্রে টি শার্টের রং পাল্টাতে হবে, এবং সেটা কালার থিওরি অনুযায়ী হলে সেটা আরো ভালো। আইকন। জনপ্রিয় আর রিলেটেবল আইকনস কিছু কিছু থাম্বনেলে বেশ ভালো কাজ করে, তবে শুধু তখনই আইকন ব্যবহার করবেন যখন তা কিছু অর্থ তৈরি করে। এখন আপনাদের মনে কিছু প্রশ্ন থাকতে পারে যে আইকন কোথায় পাবেন, আর যদি আইকনের কোয়ালিটি খারাপ হয় তাহলে সেটা কিভাবে ব্যবহার করবেন। এই জন্য জানতে হবে পরের পয়েন্ট। রিসোর্সেস।
ইন্সপিরেশনের জন্য পিন্টারেস্ট, ইউটিউবের নিউ টু ইউ ট্যাব, বইয়ের কভার, মুভির পোস্টার সবকিছু থেকে ইন্সপিরেশন নেওয়া যেতে পারে। লো কোয়ালিটি ইমেজ আপস্কিল করার জন্য ফ্রি টুল আপস্কিল। আর যদি ফেস ব্লার হয়ে যায় রেমিনি অ্যাপ ব্যবহার করতে পারেন, ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, তবে প্রচুর অ্যাড দেখতে হবে। less is more. সবশেষে একটা কথা মনে রাখবেন, কম এলিমেন্ট দিয়েও একটা ভালো গল্প বলা যায়। আপনার চেষ্টা থাকবে যত কম টেক্সট এবং এলিমেন্ট দিয়ে থাম্বেল বানানো। এর সেরা উদাহরণ হলো এই থাম্বেলটা। এর পিছনের উদ্দেশ্য হলো আমার ফোনের একটা ক্যামেরা, যেটাকে আমি ভিডিওতে থার্ড আই বলেছি। তাই মুখের একপাশে ফোন ধরেছিলাম যেন চোখের মতো কাজ করে। আর টেক্সট ব্যবহার করেছি বিউটি অ্যান্ড বিস্ট। আর রঙের দিকে দেখলে লাল আর নীল দুইটা কমপ্লিমেন্টারি কালার। এবং ভিডিও টাইটেল ইউ ডোন্ট নিড অ্যান আইফোন টু শুট গুড ফটোস। হাই কন্ট্রাস্ট, মিনিমাল আর মিনিংফুল থাম্বেল হয়েছে এটা, তাই ভালো পারফর্ম করেছে। Extra tips. থাম্বনেল শুধু ডিজাইন নয়, এটা আপনার সুযোগ কাউকে আপনার থাম্বনেল দিয়ে অ্যাট্রাক্ট করার। তাই এটা কখনোই অল্প সময়ের কাজ মনে করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।